বেলা প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। এখন ঘুম থেকে উঠছি, আর উঠেই মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম। আমার আব্বাজান যেহেতু ছোট, আর আপনাদের ভাইয়াও তার দোকান থেকে একটু লেট করে আসে, আবার আব্বার ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়, তাই আমরা বাসার সবাই ফজরের নামাজ পড়েই ঘুমাবার চেষ্টা করি, তাই উঠতেও একটু দেরি হয়। তো যাই হোক, এখানে দুপুরের রান্নাবান্নার আয়োজন করতেছিলাম, অন্যদিকে আবার সকালের নাস্তা করব যে, সেজন্য চা বানিয়ে নিচ্ছিলাম। বাবু ঘুম থেকে উঠে গেছে, ওর খাবারও বানিয়ে নিলাম। সকালের নাস্তা প্রতিদিনই হালকা পাতলা করি, যেমন চা, বিস্কিট বা পাউরুটি, কলা, এইসব দিয়েই আমাদের সকালের নাস্তা হয়। তো সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম। এদিকে বাবু ওর আব্বার সাথে খেলতেছিল, এই যে দেখেন মুড়ির পট নিয়ে দুই বাপ বেটা খেলতেছে। দুপুরের রান্না বান্না করে নিচ্ছিলাম। আজ দুপুরে রান্না করব মুরগির মাংস, তাছাড়া টমেটো ভাজি করব। তো এখানে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম আগে হলুদ আর লবণ দিয়ে, যেহেতু ব্রয়লার মুরগির মাংস। অনেক বেলা হয়ে গেছে, তো আমার আব্বাজান এখানে গোসল করতেছিল, আপনাদের ভাইয়া ওকে গোসল করাই দিচ্ছিল। ও সুইমিং পুলে ওর বলগুলো নিয়ে খেলা করতেছিল। দেখেন দুষ্টু ছেলেটা কি করতেছে, ওখানে ভাত নিয়ে রাখছি, সব ফেলে দিচ্ছে। এই ওইটা নেয় না, এটা পড়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ। সব শেষ হয়ে যাব বাবা, না খেয়ে থাকতে হবে বাবা, না খেয়ে থাকতে হবে। ভাত তুমি এত বোঝো না, ওইটা ফালাই দিতে হয় না, দুষ্টু ছেলে। এগুলো সব উঠাই ফেলতে হবে। এই যে ভাতগুলো ফেললা আব্বা, এই যে বাট মেশিন না বা এই যে ফেলে দিতে হবে। আমার আব্বাজান তার আব্বার সাথে খেলা করতেছিল। এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। বেগুন চাকচাক ভাজি করলাম, মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। এদিকে একটু টমেটোর সালাদও বানিয়ে নিলাম, যেহেতু মুরগির মাংস রান্না করছি। আর আব্বু হচ্ছে মুরগির মাংস খাবে না, সেই জন্য তার জন্য একটা ডিম ভেজে নিলাম, আর তাছাড়া তার জন্য টমেটোও ভাজি করছি। আজকে আমার আব্বাজান নতুন একটা ড্রেস পরবে। তার ঈদের সময় অনেকগুলা ড্রেস কেনা হয়েছিল, তো পরা হয়নি। এখন সেখান থেকে একটা ড্রেস বের করে নিলাম, এখনও ট্যাগও খোলা হয়নি। অনেক সুন্দর কালার এই ড্রেসটার, না পাপা? আর তাকে এইমাত্র আমি খাবার খাওয়াইছি, সব গেঞ্জিতে লাগছে। এই যে এই দুষ্টু ছেলে, সোনা পাখি, আমরা কোথায় যাব এখন আব্বা? ঘুরু বেরু। সে অনেক খুশি, সে বুঝতে পারতেছে যে কোথাও আমরা যাব এখন। কোথায় যাচ্ছেন? আব্বার কাছে যাচ্ছে, বাতা বলো, বাতা যাইতেছি কোন আব্বু? কোথায় যাচ্ছেন আব্বাজান? চলে যাচ্ছেন? হ্যাঁ বাতা যাইতেছি আব্বা। বাবা, ও বাবা, চলে যাস? ঠিক, একবার সিঁড়ি পর্যন্ত যাই ঘুরে আসি, আবার ওইটা ধরতে হবে। থাক, ওই যাও, তুমি যাও, ওখানে যে ধরবা নে বাবা, যাও। এই যে আমার পাপার দুইটা বেলুন, দুইটা বল, কতগুলা বেলুন, যে আজকে নতুন আরেকটা বেলুন নিয়ে, বেলুন না বল নিয়ে আসছে। এখন ফুটবল ধরে, ফুটবল ধরে না? ফুটবল কিনে এই মনে হয় তোমার এখন ফুটবলের হলুদটা কই আছে তো, খাটের নিচে বের করে। ও ফুটবল কিনতে চায় খালি, তাই? বড় 5 নাম্বার বল না, হ্যাঁ, ওই কিনে দিতে কয়, ওই না না, এই দেওয়া যাবে না, কিন্তু অভ্যাস হয়ে যাবে, বুঝছো? ওর সামনে কিছু কেনবাও না, আর এরকম ওই কিন্তু পরে অভ্যাস হয়ে যাবে। এই তো এই বড় হচ্ছে, আর এই বায়না ধরা শিখতেছে। না 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 না, ও মাম্মা কতগুলো বেলুন, ওলে আল্লাহ কতগুলো বেলুন আমার বাসার। এই যে দুইটা, এখানে কয়টা বলেন তো? বেলুন কই? অনেক খুশি আমার পাপা। বেলুন কই? ইজি ইজি ইজি
রেডি সেদি এই বলগুলো অনেক সুন্দর হয়েছে বুঝছো, সত্যি সুন্দর। পাম কম ছিল পরে পাম দিয়ে দেশে এখন আরো বড় হয়ে গেছে ওটা। হ্যাঁ সুন্দর আছে এগুলা, মানে দেখতে অনেক সুন্দর। আমি নিয়ে আসতে বলছি আপনাদের ভাইকে এই বলগুলো। এই অনেক কালারের পাওয়া যায় না? হুম, শুধু কি এই দুইটা কালার না আরো আছে? এই দুইটা আরেকটা আছে তোমার বাঙ্গি কালার। বাঙ্গি কালারটাও তো সুন্দর লাগে। ইলে 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 ইলে, খেলু বেলু, খেলু বেলু না, আস্তে খেলু বেলু, খেলু বেলু। সোনা বাচ্চা অনেক খুশি হয়েছো, তুমি কান্না করছো পাপা? মেতোতা মেতোতা আবু, মেতোতা মেতোতা বলেন তো। এই যে বেলুন না, ওরে ধরছে। এই যে পপে না বাসা। আবু বলেন তো মেতোতা মেতোতা, বলেন না প্লিজ। আবু বেলুন দিয়ে খেলো বেলু, বেলুন নেন বেলুন নেন। এই যে কতগুলা খেলু বেলু আমার বাসা, দেখছেন আপনারা? হ্যাঁ, ও তোমার যে দোকানে পাইছে খুশি? সিটি পোলার নিছিলা? আজকে খালি এদিকে মানে বাইরে থাকবে, তাই হ্যাঁ বাধা থাকবে ওই বাসে থাকবে এই আসবে কেন, ও তো বাইরেই মজা, ছেলে মানুষ। তোর ঘুম চলে আইছে তো কেন কেন করে তাও থাকবে। আজকে কেন কেন করছে বেশি, ওই যে ঘুম ঘুম অনেক অনেক খেলু বেলু করছে অনেক, তোমারে ধরতে গেছে আম্মু কই? ঘুম মনে হয়। কেন অসুস্থ, শরীর খারাপ? আব্বা পাখি আব্বা পাখি, বাতুতা না আব্বা, মেতোতা মেতোতা। বাতুতা কোনো ছড়া নাই তো, মেতোতা মেতোতা না, বলো মেতোতা মেতোতা। দেখেন কি বলো এগুলা, এগুলা কোন দেশি কথা? কোনটা 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 কোনটা? জি আব্বা পাইছি তো, এই যে আব্বা। ও মুখ বুঝবে। আপনিও মুসু করবেন? হুম, মুসু করে দেবো। মানে তোমারে দেখছে এখন দিয়ে তুমি যা করবো ও তাই শিখবে। একটু গেঞ্জি পাবো, আপনার মতো গেঞ্জি পাবো একটা, এতে গেঞ্জি পরতে দেবেন। রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় বিভিন্ন ধরনের বাজার নিয়ে আসছে, গাব নিয়ে আসছে। গাব এই দেশের একটা ফল, মানে কোন দেশ থেকে যে আসে আমি নিজেও শিওর জানি না, কিন্তু অনেক মজা এই ফলটি। তাছাড়া আঙ্গুর নিয়ে আসছে আর মুরগির মাংস নিয়ে আসছে। আমি এখন আমার আব্বাজানকে খাওয়াচ্ছি, আর এই দেখেন আম্মু ফল কেটে দিয়ে গেল। এই যে গাব আর আঙুর, আরে আমার আব্বার সেরিলাক্স। এখন আমার আব্বা আবার খেলু বেলুও করতেছে এটা দিয়ে। মুখে দেখেন শুশু বিড়ালের মতো দেখা যাচ্ছে, দেখি 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 কেমন দেখা যায়। আল্লাহ